রীতিমতো বস্তায় করে ঘুষ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ, ফায়ার সার্ভিস এমনকি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ দিতেন কোটি কোটি টাকার বিনিময়ে। শুধু তাই নয়, এ কাজে তাকে সাহায্য করতেন আরও 5 রাঘব বোয়াল। সম্প্রতি তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। টানা 2 মেয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আগাগোড়া ছিল দুর্নীতিতে নিমজ্জিত। কক্সবাজারের মেরিন ড্রাইভে 5 স্টার হোটেল নির্মাণের জন্য আসাদুজ্জামান খান কামাল 30 বিঘা জমি ক্রয় করেছেন অবৈধ উপায়ে। ঢাকায় রয়েছে একাধিক বাড়ি ও গাড়ি, যার অধিকাংশ কিনেছেন নামে বেনামে। তবে এসব সম্পদ তিনি তার ছেলে জ্যোতির নামে করেছেন। তার এই দুর্নীতির প্রধান সহচর ছিলেন ডক্টর হারুনুর রশিদ। তিনি অবসরে গেলেও এই মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। ঝুঁকি এড়াতে টাকাগুলো পাঠানো হয়েছে দেশের বাইরে। অভিযোগ আরও রয়েছে, বিভিন্ন জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন 80 লাখ থেকে 2 কোটি এবং পুলিশ সুপার পদায়নে 1 থেকে 3 কোটি টাকা নিতেন। নিয়োগ বাণিজ্য করতেন বেপরোয়াভাবে। 2022 সালের 30 জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। 5 কোটি টাকার বিনিময়ে তাকে পদায়ন করা হয় বলে অভিযোগ পেয়েছে দুদক। এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হয় কামালের বাসায়। এ ব্যাপারে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 2018 সালে রাজধানীর উত্তরা এলাকার একটি উন্নয়ন সংস্থা এনওসি নিতে গেলে বিপত্তি শুরু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এর আগে পুলিশের বিশেষ শাখা জেলা প্রশাসক এনএসআই ইতিবাচক প্রতিবেদন দাখিল করে। তারপরও অদৃশ্য কারণে ফাইলটি মাসের পর মাস আটকে রাখা হয়। বাধ্য হয়ে 2018 সালের ডিসেম্বরে নির্বাচনের আগে মন্ত্রীকে 85 লাখ টাকা দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, কমিশন সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ শিরোনামে একটি অভিযোগ জমা হয়। সেটা অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদকের কর্মকর্তারা জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই তদন্ত কমিটি পুলিশের শীর্ষ পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের দুর্নীতির খোঁজ খবর দেবে। কোনো কোনো কর্মকর্তা তাদের লাভজনক পদে পোস্টিংয়ের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিভিন্ন সময় ঘুষ ও উপহার দিয়েছেন। সেটিরও একটি তালিকা করা হবে। এই তালিকায় পুলিশের অন্তত অর্ধশত বর্তমান ও সাবেক কর্মকর্তার নাম রয়েছে। আসাদুজ্জামান খান ছাড়াও যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন মন্ত্রীর সাবেক একান্ত সচিব ও অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল ফজল মীর ওরফে বাদল, যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন ও উপসচিব মাহবুবুর রহমান শেখের বিরুদ্ধে এই সিন্ডিকেট থেকে দুর্নীতি, অনিয়মের অংশীদার ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখেছে বলে জানিয়েছে কমিশনের কর্মকর্তারা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকে জমা হওয়া অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসেবে বস্তায় ভরে টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। টাকা আদায় বা উত্তোলনের মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই কামাল হারুন সিন্ডিকেট।